হাসিনার পদতে সাংবাদিকরা তাদেরকে সাপোর্ট দিতে শুরু করেছে, তখন এই মাফিয়া খুনি হাসিনা গণহত্যা করেছে। বন্ধুরা আমার, এই গণহত্যা পুলিশে, র্যাব, আর্মি, ট্যাঙ্ক এবং বিমান থেকে গুলি চালিয়েছে, গুলি করে হত্যা করেছে, গণহত্যা করেছে। এই গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বন্ধুরা আমার, আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা যুক্তরাজ্য বিএনপি এক দফা দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে, প্রবাসী 1 কোটি মানুষের সাথে একমত পোষণ করে এক দফা দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল। দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদতে। দফা 1 দাবি 1, এই দফা 1 যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে মাফিয়া খুনি হাসিনা পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, চলবে, চলবে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে দুইটা বিষয়, একটা হচ্ছে যে কোটা সংস্কারের আন্দোলনে হাজার মানুষ শহীদ হয়েছে, তাদের স্মরণে, তাদের আত্মীয় স্বজনের পাশে থাকার জন্য, বাংলাদেশের পাশে দেখানোর জন্য নির্দেশ আমাদেরকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। দেশনেতা তারেক রহমান বলেছেন যে এক দফা আন্দোলন, হাসিনার পতন, এবং এটাও আমাদের একটা উদ্দেশ্য। আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাধীনতা সংগ্রামের সময় তারা বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার পরে। আজকেও আমরা ব্রিটিশ বাংলাদেশি, আমরা এই দেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। আমরা এখানে আসছি, বাংলাদেশে আমাদের সন্তানেরা, আমাদের নাতিরা, আমাদের নাতিনেরা তারা আন্দোলন করে জীবন দিচ্ছে। আমরা সেই আন্দোলনকারীর পাশে আমরা দাঁড়িয়েছি। বাকশালীরা নাকি 10 ডাউনিং স্ট্রিট দখল করবে একটার সময়। আমরা তো 12:30 থেকে অপেক্ষা করছি চা কফি নিয়ে। ওনারা আসলে একটু আলিঙ্গন করব, ওনাদেরকে একটু সহযোগিতা, চা খাওয়াই দিব, এবং প্রবাসীরাও প্রস্তুতি নিয়েছিল মেহমানদারি করবে, কিন্তু আমরা আনফর্চুনেটলি ওনারা আসে নাই। তা আমার কথা হচ্ছে, চ্যালেঞ্জ করবো না, চোখ রাঙ্গাবো না। বিএনপি কারো চোখ রাঙ্গানি ভয় পায় না। আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা, আমরা মুক্তিযোদ্ধা। আমরা প্রবাসীদেরকে আহ্বান জানাইতে চাই যে বাকশালীদের চোখ রাঙ্গানি ভয় পাবেন না। দেশে আপনারা পয়সা দয়া করে আপাতত পাঠাবেন না, কারণ আপনাদের পয়সায় এই পুলিশে গুলি কিনে এই গুলি আপনার সন্তানের বুকে চালায়। তা আপনারা রেমিটেন্স যোদ্ধারা, আপনারা দয়া করে, এটা একটা ইবাদত হবে, এই জেহাদে আপনারা টাকা না পড়ে অংশগ্রহণ করেন। এবং হাসিনা পতনে আমরা সবাই বাংলাদেশিরা, আমরা দলমত নির্বিশেষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আন্দোলন হাসিনা পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। LBTV 24 আপনাদেরকে ধন্যবাদ। আজকে 10 ডাউনিং স্ট্রিটে আমরা সবাই বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি সবাই আমরা এসেছি। আমরা একটি কথাই, বাংলাদেশের নিরীহ ছাত্রদের উপরে গুলি করে হত্যা করেছে, শিশু বাচ্চা সহ অনেকেই রেহাই পায় নাই। এই হাসিনা হলো অবৈধ অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটের প্রধানমন্ত্রী, তাকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এখন আন্দোলন সূচনা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়া গতকাল বলেছেন জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যর ডাক ইনশাল্লাহ আমাদের নেতা দিয়েছেন। আগামী দিনের সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটাবে। আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা 10 ডাউনিং স্ট্রিটে এসে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আন্দোলন চলমান, আমরা আন্দোলন চালিয়ে যাব। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, চলবে। বাংলাদেশে 18 কোটি মানুষের পাশে আমরা আছি, আমরা থাকব। আমাদের ছাত্র সমাজকে যেভাবে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে হাসিনা, এর বিচার বাংলাদেশে জাতীয় ঐক্যর সরকার যখন হবে তখনই বাংলাদেশে এ হাসিনার বিচার হবে।
বাংলাদেশের মাটি থেকে হাসিনা রেহাই পাবে না। কারণ শ্রীলঙ্কার মতো, আফগানিস্তানের মতো বাংলাদেশকে বানিয়েছ, ইনশাল্লাহ সেই দেশের রাষ্ট্র ক্ষমতা থেকে কিভাবে তাদের সরকারকে হটিয়েছে, আমরাও মনে করি হাসিনা তোমারও পতন ঘটবে। আফগানিস্তান, শ্রীলঙ্কা যেভাবে ঘটেছে, বাংলাদেশও ঠিক তেমনিভাবে হবে। তোমার চেলা চামুন্ডরা, আওয়ামী লীগ, গুন্ডা লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হাইওয়ান লীগ, কেউ টিকে থাকতে পারবে না, বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। এখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ, ঐক্য ডাক যেহেতু নেতা দিয়েছেন, আমরা মাঠে আছি। ইনশাল্লাহ 10 ডাউনিং স্ট্রিট থেকে আমরা সকলে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণের পক্ষে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব এই প্রত্যাশা করছি। এবং আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের ছাত্র যুবকের পক্ষে দাঁড়িয়েছেন, হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ইনশাল্লাহ হাসিনার বিদায় হলে বাংলাদেশে হাসিনার বিচার ঘণ্টা বাজবে। আগামী দিনে ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। প্রিয় দেশবাসী, আমরা ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি, হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি, বিশেষ করে জাতীয়তাবাদী দলের যারা অ্যাক্টিভিস্ট, তারা এখানে হাজির হয়েছেন, নেতাকর্মীরা হাজির হয়েছেন। একটি অন্তর্জালা, সেটি হলো আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে। সেই সংখ্যাটি এই মুহূর্তে বিবিসি বলছে 266, আমাদের বাংলাদেশের পত্রিকা বলছে 500-র উপরে, ফরাসি সংবাদ সংস্থা বলছে 1170। আসলে কত হাজার বা কত শত আমাদের ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হয়েছে সেটি এখনও আবিষ্কৃত হয়নি। আমার বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী যখন গ্রাউন্ডে এসেছে, যখন বাংলাদেশকে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাকআউট করা হয়েছে, তখন জাতি আশা করেছিল সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াবে, আমাদের সন্তান, আমাদের ছাত্রদের পাশে দাঁড়াবে, আমাদের ছাত্রীদের পাশে দাঁড়াবে। আমার এখনও বিশ্বাস যে 99% সেনা সদস্য তারা অন্তর্জালায় ভুগছে। আমার বিশ্বাস সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিডিপি যত সদস্য আছে সবাই কষ্ট পাচ্ছে। কারণ কোমলমতি যে ছাত্রছাত্রী যারা আত্মাহুতি দিয়েছে, যারা প্রাণ হারিয়েছে, যারা রক্ত দিয়েছে, তারা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ। সুতরাং এই মুহূর্তে 16 বছরের যে অত্যাচার, অবিচার, যে দুঃশাসন, দুর্নীতি, পার্লামেন্টকে 3বার দখল করে নেওয়া, তার ফলে শেখ হাসিনা একজন সাইকোপ্যাথের রূপ নিয়েছে। এই সাইকোপ্যাথকে বিদায় নিতে হবে। এই মুহূর্তে মানুষের প্রত্যাশা, জনগণের আশা যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, তাকে বিদায় নিতে হবে। তারপর বাকি প্রক্রিয়ার মাধ্যমে এই দেশকে নতুন করে গণতন্ত্র আনা হবে, নতুন করে নির্বাচন হবে, নতুন করে জেগে উঠবে। আর এই জাগার পিছনে এই মুহূর্তে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। 9 দফা দাবি কিংবা তাদের যে আন্দোলন সেটি সঠিক আছে। গতকালকে এই ভাতের দোকানদার, এই যে ডিবি হারুন, সে নাটক করেছে। সেই নাটক ছাত্ররা যথেষ্ট বুদ্ধিমান, তারা বুঝে এবং জনগণ বুঝে। এই নাটককে জনগণ বিশ্বাস করে না, ছাত্রছাত্রীরা বিশ্বাস করে না। সুতরাং তাদের আন্দোলন চলবে, সারা জাতি নেমে আসবে, ঢাকাবাসী নেমে আসবে এবং এই সরকারের বিদায় করা হবে। এই রক্তপিপাসু, এই হায়ানা, এই শেখ হাসিনার বিদায় হবে খুবই তাড়াতাড়ি এবং তার বিদায়ের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, সেই প্রত্যাশা করছি। এবং সবশেষে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, যারা মাঠে আছে, এই মুহূর্তে 5 থেকে 6 হাজার ল এনফোর্সিং এজেন্সি সারা বাংলাদেশে ডেপ্লয়েড আছে। 1000-এরও বেশি ল এনফোর্সিং এজেন্সি এই মুহূর্তে ঢাকায় ডেপ্লয়েড আছে। আমার বিশ্বাস তারা আমাদের সন্তানের পাশে দাঁড়াবে, জনগণের পাশে দাঁড়াবে এবং এই শেখ হাসিনা যে মিথ্যা রানী, এই সাইকোপ্যাথ, এই স্বৈরাচারিণী যখন বিদায় নিবে, তখন জনগণ আবার নতুন করে একটি স্বাধীন দেশে
তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রথমে বলবো আমাদের ছাত্র ভাইয়ারা যারা শহীদ হচ্ছে ওদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আসছি, কারণ কোটা সংস্কারের জন্য শেখ হাসিনার সরকার ওরা দাবি জানাচ্ছিল, ওই দাবির পরিবর্তে এই অবৈধ সরকার বলছে সবাই রাজাকার। এইটার প্রতিবাদে আমরা এখানে আসছি, যাহাতে ওনাদের সাথে আমরা থাকতে পারি আন্দোলন মাঠে। আমাদের আরেকটা দাবি, আপনি জানেন এই বুড়সুর বুড় ডাকাত সরকার অবৈধভাবে গণতন্ত্র হত্যা করে বাংলাদেশে ক্যাম্প করে আছে এখন পর্যন্ত, তাকে সরানোর জন্য আমরা এখানে আসছি। আমি আরেকটা বলবো, আমাদের দাবি হলো এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। উনি বলছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণ, 18 কোটির জনগণ এবং মেধাবী ছাত্ররা সবাই ঐক্যবদ্ধ। দলের উদ্যোগে, যুক্তরাজ্য শাখার উদ্যোগে আজকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী 10 ডাউনিং স্ট্রিট বাসভবনের সামনে আমরা সমবেত হয়েছি বিক্ষোভ করার জন্য। আজকের এই সমাবেশের হাজার হাজার মানুষ আজকে একটাই দাবি নিয়ে এসেছে, অবিলম্বে যেন শেখ হাসিনার পদত্যাগ তারা চায়। আজকে ব্রিটিশ বাংলাদেশিরা শেখ হাসিনার পদত্যাগ চায় এবং শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত ব্রিটিশ বাংলাদেশিরা ঘরে ফিরে যাবে না, এই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে 2-4টি কথা বলতে চাই। আপনারা জানেন আজকে আমরা এখানে 10 ডাউনিং স্ট্রিটের সামনে, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি সমবেত হয়েছি। আমরা আপনাদেরকে বলতে চাই 2009 সালে চক্রান্তের মাধ্যমে, ভারতীয় চক্রান্তে অবৈধ খুনি হাসিনা ক্ষমতায় এসেছে এবং একটা নীল নকশা নিয়ে ক্ষমতায় এসেছে। আপনারা জানেন 2014, 2018, 2024 এই 4টি নির্বাচন অবৈধভাবে করে ভারতের সহায়তায় বর্তমান ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় আছে। ও জানে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাইলে ও নিজেও একটা সিট পাবে না। আপনাদের হয়তো মনে আছে আমাদের সাদেক হোসেন কুকার সাথে এই শেখ হাসিনা 1991 সালের নির্বাচনে পরাজিত হয়েছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে রাখতে চান তাইলে ভারতের তাবেদার এই শেখ হাসিনাকে হটাতে হবে। বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এই মুক্তিযুদ্ধে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, নইলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না। Direct action!